মুর্শিদাবাদ মালদা জেলার গঙ্গা পদ্মা নদীর ভাঙন গুরুতর সমস্যা হয়ে জনজীবনকে বিপর্যস্ত করে চলেছে বছরের পর বছর। এই ভয়াবহ ভাঙনের কবলে বহু গ্রাম জনপদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অথচ এই গুরুতর সমস্যা আজও উপেক্ষিত। কোনো সরকারই এই সমাধানে যথাযথ পরিকল্পনা গ্রহণ করেনি। বালির বস্তা দিয়ে নদীগঙ্গা ভাঙন প্রতিরোধ করতে গিয়ে অর্থ অপচয় ছাড়া কোনো বিশেষ ফল হয়নি। এসডিপিআই এই সমস্যার সমাধানে সরকারের ওপর চাপ সৃষ্টিতে দীর্ঘমেয়াদী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে 7ই ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর ফারাক্কা থেকে লালগোলা প্রায় 100 কিলোমিটার ভাঙনপ্রবণ নদী অববাহিকার পথ ধরে নদী ভাঙন প্রতিরোধ পদযাত্রা কর্মসূচি পালন করল। ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজ চত্বর থেকে শুরু হয়ে লালগোলার বাঁধপুলে শেষ হয়। আজ সেই পদযাত্রা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান লালগোলার ঐতিহ্যবাহী স্কুল MN একাডেমি ময়দানে গর্জন সমাবেশের মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটল। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে আজকের গর্জন সমাবেশ মুখরিত হয়ে ওঠে। এখানে সমাবেশ করলেন মূলত কি উদ্দেশ্যে? সমাবেশের কিছু না, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে যাত্রা ছিল সে প্রথম পর্যায়ে যাত্রা, সেই যাত্রার আজকে সমাপ্তি হয়েছে। পরবর্তী পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যাত্রা আমরা খুব তাড়াতাড়ি হয়তো ঘোষণা করতে যাব। আমরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্যায়ে যাত্রাও ঘোষণা করব। প্রথম পর্যায়ে যে যাত্রা ছিল তার আজকে সমাপ্তি অনুষ্ঠান হয়েছে। স্বাধীনতার পর থেকে নয় ভাই, এটা স্বাধীনতার পূর্বে থেকে এই নদী ভাঙনের সমস্যা জর্জরিত আমরা প্রথম থেকেই। দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে মুর্শিদাবাদ গোটা ভারতবর্ষকে বড় বড় নেতা উপহার দিয়েছে, কিন্তু সেই মুর্শিদাবাদের একটা জ্বলন্ত সমস্যা সেই নেতারা কোনোদিনও ভ্রুক্ষেপ করেনি, সেই নেতারা কোনোদিনও তুলে ধরেনি। মুর্শিদাবাদের নেতা প্রণব মুখার্জি, মুর্শিদাবাদের নেতা আব্দুল সত্তার, মুর্শিদাবাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী, মুর্শিদাবাদের নেতা খলিলুর রহমান, এই সমস্ত এত বড় বড় নেতা মুর্শিদাবাদ উপহার দিলেও মুর্শিদাবাদের একটা জ্বলন্ত সমস্যা নদী ভাঙনের সমস্যা, সেই নদী ভাঙন সমস্যা নিয়ে এই সমস্ত নেতাদের কেউ কোনো রকম কোনো কথা বলেনি, কোনো কাজ করেনি। কি কাজ করেছে? যখন নদী ভাঙন হয় তখন ওরা নদী ভাঙন এরিয়ায় যায়, দুটো বালির বস্তা ফেলে দেয়, দুটো বাঁশ ফেলে দেয়, সেলফি তুলে নাটক করে। সেই সমস্ত নাটকের ভিডিও, সেই সমস্ত সেলফি তারা তাদের এক্স হ্যান্ডেলে, তারা তাদের ফেসবুক পেজে পোস্ট করে জনতার সামনে তারা দেখাতে চায় যে আমরা ভাঙন এলাকার মানুষের দুঃখে ব্যথায় জর্জরিত। কিন্তু অ্যাকচুয়াল তাদের যে দুঃখ, যদি অ্যাকচুয়াল সরকারি তথ্য দেখা যায় যে কতটা দুঃখে কতটা বেদনায় তারা ব্যথিত, তাদের চোখের সামনে যখন আপনি দাঁড়াবেন, যে কোনো সাংবাদিককে আমি অফার করছি তারা যাক সেই সমস্ত মানুষের ব্যথার কথা তুলে ধরুক যে তারা কি পরিমাণ বেদনা নিয়ে মানুষের সামনে দাঁড়াচ্ছে, জোড় হাত করে বলছে যে আমাদের ঘরটাকে বাঁচান। যদি সত্যি সত্যি এখানকার এমপি খলিলুর রহমান মানুষের ব্যথায় ব্যথিত হতো, তাহলে গত 5 বছরে উনি এমপি ছিলেন, এখনও উনি এমপি, কেন এই সমস্ত ব্যথায় ব্যথিত মানুষের চোখের জল মোছানোর জন্য তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন না? কেন নদী ভাঙনের সমস্যাটাকে পার্লামেন্টে তুলছে না? মুর্শিদাবাদ এবং মালদার 5 জন এমপি আছে, 5 জন এমপি গিয়ে যদি পার্লামেন্টের ফ্লোরে শুয়ে পড়ে যে মুর্শিদাবাদের নদী ভাঙনের জন্য কেন্দ্র সরকারের 2000 কোটি টাকা অ্যালটমেন্ট এখনই আমরা চাই, এবং পদ্মা এবং গঙ্গাকে পাথর এবং সিমেন্ট দিয়ে আমরা কংক্রিট দিয়ে ঢালাই করে বাঁধতে চাই, তাহলে এই সমস্যার সমাধান হবে। কেন তারা আজ পর্যন্ত বলেনি? শুধুমাত্র চিঠি চাপাটা ছাড়া আর কোনো কাজ করেনি। না, জনগণের ভোটের দাম দিচ্ছেন আমি বলবো না। এইটা যদি ওনারা করে ফেলেন তাহলে ওনাদের পকেটে টাকা ঢুকবে না। গত বছর 100 কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে, সেই 100 কোটি টাকার কত টাকার কাজ হয়েছে সাংবাদিকদেরকে অনুরোধ করব, গিয়ে আপনারা দেখুন সেই সমস্ত মহেশপুর সহ বিভিন্ন এলাকায় তারানগরে গিয়ে যে কত টাকার বালির বস্তা ফেলা হয়েছে। আমি বলছি, একদম গ্যারান্টি দিয়ে বলছি, আমাকে 10 কোটি টাকা যদি সরকার দেয় তাহলে ওরা 100 কোটি টাকার যে কাজ করেছে তার ডবল কাজ করে দেখাবো। যদি ডবল কাজ না করে থাকি তাহলে জীবনে আপনাদের সামনে খাড়া হব না। 100 কোটি টাকার কাজ করেছে, 10 কোটি টাকায় তার ডবল কাজ করে দেখাবো। কিন্তু তারা এই 100 কোটি টাকার মধ্যে আমার ধারণায় 98 থেকে 99 কোটি টাকা তাদের পকেটে ঢুকিয়েছে, বাকি 1 কোটি টাকার বালির বস্তা ফেলে নাটক করেছে,
ফটো সেলফি করেছে, করে তাদের ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে আপলোড দিয়েছে।